হ্যালো স্টুডেন্টস, সিবিএসসি বোর্ড ক্লাস 10 যারা যে সমস্ত স্টুডেন্টসরা আছো, এর আগের দিন আমি বলেছিলাম যে এই যে ভিডিওটা ইউনিট 7 অ্যাডভান্স পাইথন যে চ্যাপ্টারটা আছে তোমাদের এআই যে সাবজেক্টে, সেখানে আমি প্রথম পার্ট 1 আমি কমপ্লিট করেছি এবং সেদিনই বলেছিলাম যে পার্ট 2টা আমি পরের দিনই নেক্সট দিনই করে দেবো। তাহলে আজকে সেই নেক্সট দিনে আমি এর রিমেইনিং পার্টটাকে আমি তোমাদেরকে করে দিতে চাচ্ছি। দেখো, প্রথমত আমরা তাহলে সেই জায়গাটাতে আমরা যাই যতটুকু আমরা কমপ্লিট করেছিলাম। ইন্ট্রোডাকশন টু অ্যানাকন্ডা এটা আমাদের হয়ে গেছিলো। আন্ডারস্ট্যান্ডিং জুপিটার নোটবুক এটুক পর্যন্ত হয়ে গেছিলো। এটার প্র্যাকটিক্যালটা হয়েছিল কী করে আমরা অ্যানাকন্ডা ইনস্টল করব, কী করে অ্যানাকন্ডা থেকে আমরা জুপিটার নোটবুক ওপেন করব এবং কী করে ওখানে আমরা প্রোগ্রাম করব, এবং সেই জায়গাগুলো সমস্ত জায়গাটা আমরা এর আগের দিন বুঝে গেছিলাম। আজকে হবে নেক্সট, যেটা হোয়াট ইজ এ ভার্চুয়াল এনভায়রনমেন্ট। দেখো, ভার্চুয়াল এনভায়রনমেন্টটা কি? ভার্চুয়াল এনভায়রনমেন্ট হচ্ছে অনেকটা এইরকম হবে কি, ধরো মানে যেরকম আমাদের জিমেল অ্যাকাউন্ট হয়, জিমেল অ্যাকাউন্টে কি হয় না, একটা আমাদের 15 GB একটা স্পেস আমাদেরকে দিয়ে দিচ্ছে। সেই স্পেসে কিন্তু আমরা কাজ করছি, তাই কি না? সেই মেলে ইনবক্স থেকে শুরু করে, সেন্ট থেকে শুরু করে, কম্পোজ করা থেকে শুরু করে, সেখানে কিন্তু সমস্ত কাজগুলি আমরা করতে পারছি। তারপরে তোমরা যদি গুগল ড্রাইভের কথা ভাবো, অনেকটা ওরকমও হয় যে গুগল ড্রাইভে দেখবে ওখানে অনেক ধরনের তোমার আমরা ফটো রাখতে পারি, স্টোর করে রাখতে পারি, যে কোনো ধরনের ডকুমেন্টেশন আমরা ওখানে করতে পারি। ঠিক আছে, তাহলে আমাদেরকে ওই জায়গাটা দিয়ে রাখছে, যে জায়গাটাতে আমরা সমস্ত কাজগুলো করতে পারছি। তো এই রকম যে স্পেসটা, সেটাকে বলা হয় আইসোলেটেড স্পেস, এবং সেটাই হলো ভার্চুয়াল একটা এনভায়রনমেন্ট, যে জায়গাটাতে আমরা সবগুলো ফেসিলিটি পাবো। ঠিক আছে, এই রকম হচ্ছে বলা হয় ভার্চুয়াল এনভায়রনমেন্ট। ঠিক আছে, তাহলে অ্যান আইসোলেটেড স্পেস ফর ইওর পাইথন প্রজেক্টস, এক নম্বর পয়েন্ট, যে হোয়াট ইজ ভার্চুয়াল এনভায়রনমেন্ট। দুই, ইট কন্টেইনস ওন পাইথন ইন্টারপ্রেটার অ্যান্ড ইটস ওন সেট অফ ইনস্টল লাইব্রেরিজ। অ্যান্ড থ্রি, হ্যাভিং এ সেপারেট সফটওয়্যার স্যান্ডবক্স ফর ইচ প্রজেক্ট। হ্যাঁ, যেটা আমি বললাম যে সফটওয়্যার স্যান্ডবক্স মিনস এটাই বোঝায় যেই জায়গাটাতে আমরা সফটওয়্যারের কাজ এবং ডেভেলপমেন্ট থেকে শুরু করে সমস্ত কাজগুলো করতে পারবো, এবং সেই সফটওয়্যার ডেভেলপমেন্ট করার জন্য আমাদের যা যা টুলসগুলো লাগবে, সেই সব টুলসগুলো অ্যাভেলেবেল ইন দ্যাট প্লেস, দ্যাট ইজ কল্ড ভার্চুয়াল এনভায়রনমেন্ট। নেক্সট হচ্ছে হোয়াই ডু উই নিড দেম, কেন এটা আমাদের প্রয়োজন হচ্ছে। দেখো, এক নম্বর হচ্ছে আমরা ফোল্ডার ক্রিয়েট কেন করি। আমরা ফোল্ডার ক্রিয়েট করে যখন আমরা কাজ করি, তাই তো, কম্পিউটারে জেনারেলি কেন করি, যাতে নেমিং কনফ্লিক্টটা না হয়। ধরো তুমি একই নামে অনেকগুলো ফাইল করতে চাচ্ছ, এবার তুমি যদি একটা জায়গাতে একই নেমে ফাইল করো না, সেটা কিন্তু নেবে না। তাহলে আমরা যদি একটা ফোল্ডার বানিয়ে তার মধ্যে করি, আর একটা ফোল্ডারে সেম নামের কিন্তু ফাইল স্টোর করে রাখা যাবে। তাহলে এই রকম যাতে কোনো রকম কনফ্লিকশন না ঘটে, তার জন্য সেটা আমরা কী করতে পারি, সেটাকে প্রিভেনশন করতে পারি এই ভার্চুয়াল এনভায়রনমেন্টের মাধ্যমে। দুই হচ্ছে ক্লিননেস, এবং পাইথন একদম পরিষ্কারভাবে সেখানে কাজ করা যায়, পাইথন ইনস্টলেশনটা একদম টাইডি থাকে। তারপরে কি হয় না, রিপ্রোডাক্টিবিলিটি থাকে। এনশিওর ইওর প্রজেক্ট ওয়ার্কস দ্য সেম ওয়ে অন ডিফারেন্ট কম্পিউটার্স। তাহলে এই যে অ্যানাকন্ডা এনভায়রনমেন্টস হচ্ছে একটা পাওয়ারফুল টাইপ অফ এনভায়রনমেন্ট, মানে ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যানাকন্ডা। তো এই হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট, কিন্তু এখানে একটা জিনিস বোঝার আছে। দেখো, তোমাদের বইতে এই জায়গাটা কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার নাই, বাট ব্যাপারটা হচ্ছে যে পাইথনে ভার্চুয়াল এনভায়রনমেন্ট বলে একটা মানে জায়গা আছে, যেই জায়গাটা শেখার আছে কি, সেটাই হলো এটা। কিন্তু তোমাদের এই জায়গাটা ক্লিয়ার না। মানে আমি তোমাকে এখন যেটুকুনো বললাম, এটা তো জাস্ট ফর ভার্চুয়াল এনভায়রনমেন্টটা কী, কিন্তু কোশ্চেন হচ্ছে যে তাহলে পাইথনে কি করে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা হচ্ছে, তাই তো? তাহলে সেটা আমাদের আগে বুঝতে হবে। আমরা তো বুঝেই নিচ্ছি যে অ্যানাকোন্ডা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট, যেখানে অলরেডি একটা আমাদের স্পেস করে দেওয়া আছে, যেখানে আমরা কাজ করব। কিন্তু এই জিনিসটা জানতে হবে যে পাইথনে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা কী করে বানাতে হয়। যেরকম তোমাদেরকে আমি বলেছিলাম যে প্যাকেজ ইনস্টলেশন পিআইপি দিয়ে করতে হয়, পিআইপি স্পেস ইনস্টল স্পেস দিয়ে তারপরে লাইব্রেরি ফাংশনের নাম। তাহলে পিআইপি স্পেস ইনস্টল স্পেস ধরো নাম পাই, এন্টার, তাহলে ইনস্টলেশনটা হয়, যেটা আমাদের অ্যানাকোন্ডাতে ইনস্টলেশন করতে হয় না, অলরেডি এখানে ইনবিল্ট আছে। এটা আমি আগের দিন ভিডিওতে বলেছিলাম। তাহলে এটারও সেই কোশ্চেনটা সেম থাকছে যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট মানে তো আমরা বুঝতে পারছি যে এটা অ্যানাকোন্ডা, মানে অ্যানাকোন্ডাতে আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্টের স্পেসটা পাচ্ছি, কিন্তু এটা কীভাবে তৈরি হচ্ছে সেটা একবার একটু দেখে নিই চলো। তাহলে প্রথমেই আমরা চলে যাব একদম
কমান্ড প্রম্পট সিএমডি ওপেন করব। ওপেন করে এখানে দেখো, এখানে একটা জিনিস ভালো করে বুঝবে কিন্তু, হ্যাঁ, পাইথন যেহেতু পাইথনের এনভায়রনমেন্ট হচ্ছে, পাইথনের নাম দিয়ে -m মানে মেক, কি মেক, ভার্চুয়াল এনভায়রনমেন্ট, ভি, ভি ফর ভার্চুয়াল বা কি ফর এনভায়রনমেন্ট স্পেস। ধরো আমার নামেই আমি একটা স্পেস বানাচ্ছি, ঠিক আছে, একটা স্পেস আমি আমার নামে তৈরি করছি। এই যে স্পেসটা যে বানানো হচ্ছে কিঙ্কর বলে, এটা আমি যখন এন্টার করছি তখন একটু সময় ধরে পরেই আবার ওই রুট ডিরেক্টরিটাই ফিরে আসবে। দেখো রুট ডিরেক্টরিটাই ফিরে আসবে, মানে ওটা রেডি হলো, কিঙ্কর বলে যে স্পেসটা এটা একটা মানে ক্রিয়েট হলো। এইবার এইখানে যদি আমি সেই কিঙ্করটা হলো কি না সেটা আমি বুঝবো কী করে, সেটা একটা বড় কোশ্চেন। তাহলে আমি কিঙ্কর নাম দেবো, তাই তো, যেটা আমার স্পেস আমি করলাম, যে প্যাকেজটা আমি বানালাম, এটা অ্যাকচুয়ালি এক ধরনের একটা প্যাকেজও বলতে পারো, বা একটা স্পেস ভার্চুয়াল এনভায়রনমেন্ট রেডি করছি, একটা জায়গা রেডি করছি যেখানে আমি প্রোগ্রামিং করবো, ঠিক আছে, যেরকম আমরা ফোল্ডার ক্রিয়েট করি, জাস্ট লাইক, যেটা আমি বললাম এতক্ষণ ধরে বোঝালাম। তাহলে এই যে কিঙ্কর, এইবার এইখানে স্ল্যাশ এটা দিতে হবে, তারপরে স্ক্রিপ্ট, স্ক্রিপ্টসের আন্ডারে দিতে হবে অ্যাক্টিভেট। এইবার এন্টার দিলে পরে দেখো, খেয়াল করো, রুট ডিরেক্টরির আগে কিঙ্করটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে উইদিন ফার্স্ট ব্র্যাকেট হয়েছে, ঠিক আছে। তাহলে এই যে উইদিন ফার্স্ট ব্র্যাকেট যেটা হলো, তার মানে কিঙ্করের আন্ডারে কিন্তু এখন হচ্ছে, মানে কিঙ্করের আন্ডারে রুটটা আছে, মানে কিঙ্করের একটা স্পেস হয়ে গেল, সেই স্পেসে কিন্তু আমরা কাজ করছি। এইবার এই জায়গাটাতে তুমি পিআইপি ইনস্টল, যে কোনো প্যাকেজ ইনস্টল করো, যাই প্রোগ্রাম রেডি করো, সবটা তোমার কিঙ্কর স্পেসের মধ্যে হবে, ঠিক আছে। এইবার এই জায়গাটাতেই আমরা সমস্ত কাজ করতে পারি, এটাকেই বলা হয় ভার্চুয়াল এনভায়রনমেন্ট, এইটাকেই বলা হয় ভার্চুয়াল এনভায়রনমেন্ট, যেটা আমরা ফিজিক্যালি এর যে কোনো এক্সিস্টেন্স নাই, কিন্তু আমরা বুঝতে পারছি যে হ্যাঁ কিঙ্কর বলে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট রেডি হলো। এবার এটাকে ডিঅ্যাক্টিভেট করে দেবো কী করে, না এখানে জাস্ট ফর আমি ডিঅ্যাক্টিভেট লিখে দেবো, তাহলে এখান থেকে বেরিয়ে যাবে এবং ডিঅ্যাক্টিভেটও হয়ে যাবে। তারপরে আমি সিএলএস করে দিয়ে এখান থেকে বেরিয়ে যাব, এক্সিট করে বেরিয়ে যাব। তাহলে আবার চলে আসবো আমরা আমাদের সেই জায়গাটাতে যেখানে আমরা ছিলাম। তাহলে ভার্চুয়াল এনভায়রনমেন্ট হচ্ছে সেইটা যেটা আমরা এতক্ষণ ধরে দেখলাম, রাইট। 2, ওয়ার্কিং উইথ জুপিটার নোটবুক। এবার জুপিটার নোটবুকে কী করে কাজ করব, এর আগের দিন আমরা জাস্ট জুপিটার নোটবুক ওপেন করে আমরা একটা জাস্ট স্টার্টিং দিয়েছিলাম। দেখো প্রথমে তো আমরা অ্যানাকোন্ডা ইনস্টল করেছি, এই জায়গাটা ব্যাপারটা, এই জায়গাটা থেকে আমরা একদম প্র্যাকটিক্যাল স্ক্রিনে চলে যাই, ওকে একবার দেখে নিই, ঠিক না। তাহলে চলো, দেখো অলরেডি আমার এখানে অ্যানাকোন্ডা ওপেন আছে। এইবার এইখানে আমি যাবো কোথায়, এই যে জুপিটার ল্যাব আছে, জুপিটার ল্যাবে চলে যাবে, জুপিটার ল্যাব গেলেই জুপিটার নোটবুকটা ওপেন হবে, ঠিক আছে। ল্যাব মিনস হচ্ছে প্র্যাকটিক্যাল রুমটা, নোটবুক হচ্ছে একটা থিওরিক্যাল স্পেস, যেখান থেকে আমি সোজা একদম ল্যাবে ডাইরেক্টলি ওপেন হয়ে গেলাম, ওখানেই আমি নোটবুক অ্যাক্সেস করতে পারবো। তাহলে এটা হচ্ছে সেই জায়গাটা, একটু ওয়েট করলে পরে আমাদের এটা ব্রাউজারে ওপেন হয়ে যাবে। এর আগের দিন দেখেছিলাম, যারা এর আগের দিন যারা ভিডিওগুলো দেখেছো তারা বুঝতে পারছো, এবং তাদেরকে বলবো যে আমি এর আগের দিনের যে ভিডিওটা, মানে জাস্ট ফর আগের দিন, মানে নট বিফোর অনেক দিন, ঠিক আছে। তো এইবার জাস্ট ফর আগের দিন হচ্ছে যেটা আমি ভিডিওটা করেছিলাম, এটার পার্ট 1টা, সেখানে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম এইটার ওই পাইথন প্লেলিস্টের মানে ডিটেল ভিডিও প্লেলিস্টের ডিটেল ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দিয়েছিলাম। তো যারা পাইথনের ভিডিওগুলো দেখোনি তাদেরকে বলবো ওখানে একবার দেখে নেবে। সেখানে মানে প্রিলিমিনারি যে সমস্ত প্রোগ্রামিংগুলো ওখানে আছে, যে ফর লুপ, হোয়াইল লুপ, এগুলো এই জিনিসগুলো ওই জায়গাটাতে ভালো করে দেখে নিয়ে তারপরে কিন্তু এই জায়গাটাতে দেখবে, তাহলে বুঝতে পারবে। দেখো এটা একটু সময় লাগবে, কারণ এটা আমি বলছিলাম যে এটা আছে ইন্টারনেটের মাধ্যমে ওপেনিং হচ্ছে, এটা একটা যেহেতু ভার্চুয়াল একটা এনভায়রনমেন্ট রেডি করেছে, তোমার মেইল অ্যাকাউন্ট দিয়েই ক্রিয়েট হবে, সেইখানেই এই জুপিটার ল্যাবটা ওপেন হচ্ছে। দেখো তোমরা ওখানে দেখতে পাচ্ছ, এই যে এর আগের দিনের আমি এই প্রোগ্রামটা করে দেখিয়েছিলাম তোমাদেরকে, মনে পড়ে?
যারা আমার ভিডিওটা দেখছো বা দেখেছিলে আগেরটা, সারা বুঝতে পারবে যে এই জায়গাটাতে আমরা ছিলাম এর আগের দিন, যেটা আমরা এখানে করে দেখিয়েছিলাম। এই যে প্রত্যেকটা সেল সেল করেই এখানে কিন্তু প্রোগ্রামিং হয়ে থাকে। তো এইটুক পর্যন্ত আমাদের ক্লিয়ার আছে, তাই কি না? এইবার আমরা আবার ওই প্রেজেন্টেশন স্ক্রিনে চলে যাচ্ছি, যেখানে আমরা এবার দেখে নিচ্ছি নেক্সট। তাহলে এইটুকুনো কিন্তু আমার ওখানে ক্লিয়ার, ঠিক আছে? এই জায়গাটাতে যা লেখা আছে আমি অলরেডি এটা আমার এর আগের দিনই বলে দেওয়া, এবং সেই জায়গাটায় তোমাদেরকে দেখালাম যে কী করে ওই জায়গাটা জুপিটার নোটবুক ওপেন করতে হবে, কী করে প্রোগ্রামিং ওখানে করতে হবে। ওখানে সেল সেল করা থাকে, ওই সেলের মধ্যে লিখতে হবে, লিখে শিফট প্লাস এন্টার, শিফট সাথে এন্টার ক্লিক করতে হবে, বা ওখানে উপরে রান বাটনই থাকে, বা রান বাটন ক্লিক করলেও ওটা প্রোগ্রামটা রান করে যাবে। বেশ। আচ্ছা, এরপরে হচ্ছে ইন্ট্রোডাকশন টু পাইথন, যেটা আমি বলছিলাম যে পাইথনের অলরেডি আমি প্লে লিস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আগের ভিডিওটাতেই, এবং এই ভিডিওটাতেও আমি দিয়ে রাখবো। এই ইন্ট্রোডাকশন টু পাইথন এই জায়গাগুলো ভালো করে ওই জায়গাটাতে দেখে নেবে। এখানে আমার কিছু বলার সেভাবে নাই, কারণ তোমরা অলরেডি পাইথন সম্বন্ধে একটু একটু তোমাদের কনসেপ্ট আছেই, কারণ তোমরা এর আগের ক্লাসেই পড়েছো 9-এ। তো এই জায়গাটা সেরকম কিছু আমার বলার নেই, জাস্ট ফর তোমরা একবার দেখে নিও, তাহলেই হবে। দেখো এখানে আছে হোয়াই পাইথন ফর, এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। দেখো যে পাইথনকে আমরা কেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য আমরা চুজ করেছি, কেন চুজ করেছি? কারণ হচ্ছে যেটা সিম্পলিসিটি এবং রিডেবিলিটি এর জন্য। এআই কোড ক্যান বি কমপ্লেক্স, পাইথন মেক্স ইট ইজিয়ার টু ম্যানেজ। ঠিক আছে, কেন ম্যানেজ করে? কারণ এখানে ম্যাসিভ লাইব্রেরি ফ্রেমওয়ার্কস এখানে অলরেডি ইনবিল্ট আছে, যেখানে নামপাই প্যান্ডাস ডেটা হ্যান্ডেলিং করার জন্য, ম্যাটপ্লট লাইব্রেরি সিবন ডেটা ভিজুয়ালাইজ করার জন্য, স্কাইকিট লার্ন হচ্ছে মেশিন লার্নিং অ্যালগোরিদমের জন্য, এবং টেন্সর ফ্লো, কেডাস এবং পাইটর্স যেটা আছে সেটা ডিপ লার্নিং নিউরাল নেটওয়ার্কের জন্য। আর হচ্ছে এনএলটিকে, এটা হলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, আর ওপেনসিভি হচ্ছে কম্পিউটার ভিশনের জন্য। এই এতগুলো লাইব্রেরি ফাংশন ওখানে অলরেডি ইনবিল্ট আছে, তার জন্যই হচ্ছে পাইথন এআইয়ের জন্য ইউজ হচ্ছে। এর জন্যই বলা হয়েছে গো টু ল্যাঙ্গুয়েজ ফর এআই অর মেশিন লার্নিং। অ্যাপ্লিকেশন অফ পাইথন, এটাও তোমাদেরকে জানা আছে, তোমাদের এখানে কোনো কিছু বলার নেই। এখানে রিকাপ অফ পাইথন বেসিক্স, মানে এখানে পাইথনের বেসিক ভ্যারিয়েবল ডেটা এভরিথিং অপারেটার্সগুলো বলা হয়েছে, এটা তোমরা একবার দেখে নেবে। এখানে আমার কিছু বলার নেই, এর অলরেডি তোমাদের আগের ক্লাসে পড়া আছে। ইফ, এখানে কন্ডিশনাল স্টেটমেন্টস, লুপিং, লুপিং দু রকমের মেইন, ফর লুপ, হোয়াইল লুপ, আর হোয়াইলকে আর একটা করা যায় ডু হোয়াইল। তো এই কনসেপ্টটা এখানে রয়েছে, একবার দেখে নেবে। এরপরে হচ্ছে মেইন জায়গা, আমরা এবার এইখান থেকে শুরু করব, যে মডিউলস অ্যান্ড প্যাকেজ। মডিউলস অ্যান্ড প্যাকেজের মানেটা কি? দেখো মডিউলস মানে হচ্ছে একটা ফাংশনই বলা চলে, কিন্তু মডিউলস হচ্ছে কি হয়, একটা বড় একটা ফাংশন হয়। ফাংশন মিন্স যেখানে একটা প্যারামিটার এবং আর্গুমেন্টস পাস হবে, প্যারামিটার অলরেডি থাকবে এবং সেখানে একটা ভ্যালু আমি পাস করব আর্গুমেন্ট হিসেবে, তো একটা প্যারেন্থেসিস থাকবে। তো এইটা হচ্ছে ফাংশন। ফাংশন মানে কতগুলো কোড অফ ব্লক একসাথে, বাঞ্চ অফ কোড অফ ব্লকস একসাথে রান করে। ঠিক আছে, যখনই আমরা ফাংশনের নাম দিয়ে কল করব, ফোটা ফাংশনটাকে একবারে অ্যাট এ গ্লান্স এটা রান করতে শুরু করবে, সমস্ত কোডগুলো একবারে অ্যাট এ গ্লান্স সেটা এক্সিকিউট হতে শুরু করবে। এটাই হলো ফাংশন। এবার সেই ফাংশন মানে হচ্ছে এটা মডিউলস, যে একটা প্রোগ্রামস গেট লার্জার, উই নিড টু অর্গানাইজ আওয়ার কোড। যদি আমরা কোডটাকে অর্গানাইজ করতে চাই, তাহলে আমাদের মডিউল করতে হবে। এবার এই মডিউলটা আমরা কিভাবে করব, এইটা কিন্তু বিষয়, কিছু না। দেখো মডিউলস হচ্ছে, দেখো অলরেডি আমি বলে দিলাম, মডিউলস হচ্ছে, আমি ভালো করে শুনবে, আমি যে কী বলছি ভালো করে শুনবে, স্ক্রিনে লেখাও আছে, ভালো করে দেখেও নেবে। মডিউল হচ্ছে একটা প্লেন পাইথন ফাইলের মতনই। আমরা একটা পাইথন ফাইল যেরকম রেডি করি, ওরকম ডট পাই দিয়ে এটাও রেডি হবে। ঠিক আছে, এটাও রেডি করতে হবে ডট পাই দিয়ে, এবং এটা অটোমেটিক্যালি একটা ফাইলই রেডি হবে। এবং সেই ফাইলের মধ্যে তুমি যদি একটা ফাংশন করে তুমি একটা মডিউল ধরো রেডি করলে, এইবার সেটাকে তুমি মেইন প্রোগ্রাম ধরো আরেকটা তুমি ফাইল করলে, যে ফাইলের মধ্যে তুমি এটাকে ইম্পোর্ট করলে। ঠিক আছে, এইভাবে আমরা করতে পারি, যেটা আমরা ইম্পোর্ট করি। ইম্পোর্ট মিনস কি? ইম্পোর্ট মিনস হচ্ছে কানেক্ট করে দেওয়া, তার সাথে কানেক্ট করা। যে আমাদের যে কোনো লাইব্রেরি ফাংশন, এই যে এতক্ষণ ধরে আমরা লাইব্রেরি ফাংশন বলে কথা বলছিলাম আমি, এটার মানে হচ্ছে সেটাই, যে এই লাইব্রেরি ফাংশনগুলো হচ্ছে কি হয়, যে আমরা মডিউলের মতন করে বানানো থাকে, অলরেডি ইনবিল্ট থাকে, যেগুলোকে আমরা ওখানে ইম্পোর্ট করি ফর এআই। এইখানে তোমরা নিজের মতন করে মডিউল রেডি করতে পারবে, এবং সেটাকেও তোমরা অন্য একটা প্রোগ্রামের মধ্যে ইম্পোর্ট করতে পারবে। ঠিক আছে, সেটা কিভাবে করবে না, একটা অর্ডিনারি ফাইল রেডি করতে হবে, সেটাও একটা মডিউল হবে, এবং সেই মডিউলটাকে তুমি আর একটা প্রোগ্রামে ইম্পোর্ট করবে। কিভাবে করবে দেখে নেই, চলো। দেখো আমি সোজা চলে আসছি এই প্রোগ্রামটাতে। এখানে আমি এটাকে কেটে দিচ্ছি। ঠিক আছে, আমি চলে যাব সোজা পাইথন ফাইলে, কারণ ডট
পাইথন ফাইল রেডি না করলে হবে না, ঠিক আছে? মডিউলে পাইথন ফাইল রেডি করতে হবে। পাইথনের ফাইলে এখানে তোমরা ধরো একটা ফাংশন করছি আমি, ডেফ অ্যাডিশন, এখানে দুটো প্যারামিটার পাস করছি, এ কমা বি হলো। এবার এই ফাংশনটার মধ্যে কি হবে যে সি ইকুয়াল টু এ প্লাস বি, ওই যে এ আর বি যে আমি এখানে পাস করলাম সেটা। এইবার এটা আমি কি করলাম যে প্রিন্ট করে দিচ্ছি সিটাকে। এটা হলো একটা ফাংশন, মানে আমি রেডি করলাম। এটাকে আমি সেভ করব কিভাবে না, একটা ধরো আমি দিলাম যে মাই মডিউল ডট পি পাই, এটা বলে আমি সেভ করলাম, রাইট? দেখো এইবার তোমরা ওই যে মাই মডিউল যে ফাইলটা আমি করলাম সেটাকে আমি এইবার এখানে ইম্পোর্ট করে দেবো। মাই মডিউলটাকে আমি এখানে ইম্পোর্ট করে দেবো। ইম্পোর্ট করে আমার এখানে ধরো আমি ওটাকে করছি সি ইকুয়াল টু অ্যাডিশন, এখানে হচ্ছে মাই মডিউল দিতে হবে, মাই মডিউল ডট অ্যাডিশন, তার ভেতরে দিতে হবে 2,5। দেখো এখানে দেখো আমি এখানে রান করলাম, তাহলে কি হচ্ছে যে এইটা কিন্তু সেই ইন্টিগ্রেটেড পাইথন নোটবুক, আর যেটা আমি মডিউলের ফাইলটা রেডি করলাম সেটা হচ্ছে একটা মডিউল হলো ডট পাই বলে, বুঝতে পারলে? এবার ওইটাকে এখানে ইম্পোর্ট করে দেওয়া হলো, করে এই জায়গাটাতে আমরা কাজ করলাম। ঠিক এইভাবেই আমাদের মডিউল বানিয়ে কাজ করতে হবে, মানে এইভাবেই আমাদের মডিউল বানিয়ে মানে কাজ করতে হয়। এবং হচ্ছে যেগুলো আমাদের অলরেডি ইনবিল্ট যে সমস্ত মডিউলগুলো আছে সেগুলোকে আমরা এইভাবেই ইম্পোর্ট করে কাজ করি, ঠিক আছে? এবার যদি এই মাই মডিউলটা যদি অন্য একটা প্যাকেজের মধ্যে হয়, তাহলে তোমাকে সেই দিতে হবে কি যে ফ্রম কিংকর, যেমন কিংকর বলে একটু আগে আমি একটা বানাচ্ছিলাম যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট, তাহলে ফ্রম কিংকর ইম্পোর্ট মাই মডিউল। ধরো মাই মডিউলটা আছে কিংকর স্পেসের মধ্যে, ভার্চুয়াল এনভায়রনমেন্টের মধ্যে, তাহলে কি করতে হবে ফ্রম কিংকর ইম্পোর্ট মাই মডিউল, ঠিক আছে? বেশ হলো, তাহলেই হয়ে যাবে, বাকিটা একদম সেম আছে। তাহলে এবার আমরা চলে যাই আবার সেই প্রেজেন্টেশন স্ক্রিনে, আমরা যে জায়গাটাতে ছিলাম। দেখো এই জায়গাটা আমরা ছিলাম যে মডিউলটা কী ও মডিউলটা আমরা কী করে বানাবো এটা তোমাদেরকে দেখালাম। এরপরে হলো কি করে প্যাকেজ হবে। দেখো প্যাকেজ কোনটা, প্যাকেজ তো অলরেডি আমরা এতক্ষণ ধরে যেগুলো আলোচনা করলাম যে একটা ফোল্ডার মানে হচ্ছে একটা প্যাকেজ, ঠিক আছে? এই প্যাকেজ ইজ এ ডিরেক্টরি অফ ফোল্ডার দ্যাট অর্গানাইজ রিলেটেড মডিউলস। থিঙ্ক অফ ইট ইজ এ লার্জ টুল বক্স কন্টেইনিং স্মলার টুল বক্সেস, যেটা মডিউলসগুলোকে ওখানে রাখা যেতে পারে। এবং এইটার প্যাকেজটাকে আমরা কী করে বুঝবো না, এইটা হয় যে INIT, দেখো এখানে লেখা আছে কি রিকোয়ারমেন্টস, যে আমরা প্যাকেজ মানে কোনটাকে বুঝবো। একটা থাকে না যে একটা তো আমাদের আইডেন্টিফিকেশন লাগবে যে এটা প্যাকেজ, কী করে বুঝবো না, যদি _INIT_.py যে ফাইলটা হবে সেটা হবে হচ্ছে প্যাকেজের ফাইল, ঠিক আছে? তো এই রকম যেমন প্যাকেজের স্ট্রাকচার এরকম হতে পারে, ঠিক আছে? ধরো আমি বললাম যে মাই প্রজেক্ট, ধরো আমি একটা কিংকর বলে যেটা আমি দেখাচ্ছিলাম প্রথমেই, সেই তার আন্ডারে ধরো শেপ, এখানে তার আন্ডারে এটা করা আছে, তাহলে আমি কী করবো যে ফ্রম মাই প্রজেক্ট, ঠিক আছে, ইম্পোর্ট শেপ প্যাকেজ, এইভাবে করব। দেখো এখানে লেখা আছে ফ্রম শেপ প্যাকেজ ইম্পোর্ট বেসিক শেপ, এই যে শেপ প্যাকেজ থেকে বেসিক শেপটাকে ইম্পোর্ট করা হয়েছে, তাই এখানে ফ্রম শেপ প্যাকেজ ইম্পোর্ট বেসিক শেপ, এইভাবেই আমরা করব, ঠিক আছে? এবং এইভাবেই আমাদের এআইতেও ইম্পোর্ট করতে হয় যে সমস্ত লাইব্রেরি ফাংশনগুলো, এই ওয়েতেই ইম্পোর্ট করতে হয়। তাহলে এটা গেল হচ্ছে প্যাকেজ সম্বন্ধে তোমাদেরকে বললাম। এরপরে হচ্ছে কি যে হোয়াই আর মডিউলস অ্যান্ড প্যাকেজ ইম্পর্টেন্ট, কারণ এতক্ষণ ধরে আমাদের যেটা আলোচনা যে ভার্চুয়াল এনভায়রনমেন্টের যে ফেসিলিটিগুলো রয়েছে, যে ফিচার্সগুলো রয়েছে, সেটাও এখানেও তাই, যে ক্লিনার হয় এবং মোর অর্গানাইজড কোড হয় এবং সেটাকে রিইউজেবল করা যায়, এবং লার্জ লাইব্রেরিজ অফ যে সমস্তগুলো আছে সেটা অলরেডি সেখানে ইনবিল্ট থাকে, এবং সেই জায়গাটাতে আমাদের কাজে আমরা অনেক ফাস্ট কাজ করতে পারি আমরা, এবং প্রিপেয়ার্স ইউ রিয়াল ওয়ার্ল্ড পাইথন ডেভেলপমেন্ট, এবং একটা রিয়াল ওয়ার্ল্ড পাইথন ডেভেলপমেন্ট তৈরি করার জন্য প্রিপেয়ার করে তোলে। তাহলে এটা হচ্ছে মডিউলার প্যাকেজের ইম্পর্টেন্ট। তাহলে এই ছিল আজকের একদম লাস্ট এই যে ভিডিওটা, টোটাল ক্লাসটা ছিল অ্যানাকোন্ডা প্লাস জুপিটার,
এই যে টোটাল অ্যাডভান্স পাইথনের যে চ্যাপ্টারটা তোমাদের ইউনিট 7, এটা কিন্তু আজকে কমপ্লিট হলো। ঠিক আছে, তাহলে এই ক্লাসটা থেকে এই যে দুটো পার্টে যে হলো, পার্ট 1 আর পার্ট 2, দুটো থেকে তোমরা কি কি শিখলে দেখো আমি একবার রিকল করে দিচ্ছি। প্রথমত হচ্ছে অ্যানাকোন্ডা কি সেটা বুঝলে, জুপিটার কি সেটা বুঝলে, অ্যানাকোন্ডা জুপিটার কেন আসলো, কেন এটা কী জন্য সেটাও আমরা বুঝে গেলাম, এবং তারপরে কি করে আমরা অ্যানাকোন্ডা ইনস্টলেশন করব, এবং অ্যানাকোন্ডার থেকে জুপিটার আমরা কি করে ওপেন করব, এবং সেখানে আমরা কি করে কোড করব সেটা আমরা জানলাম। এটা পার্ট 1 পর্যন্ত ছিল। পার্ট 2তে আমরা যেটা আজকে দেখলাম সেটা হচ্ছে যে কি করে আমাদের মডিউল বানাতে হবে, কি করে আমাদের প্যাকেজ বানাতে হবে, কি করে আমরা প্যাকেজ চিনব, প্যাকেজটা কি, প্যাকেজ এবং মডিউলের ইম্পর্টেন্টটা কোথায়, আর ভার্চুয়াল এনভায়রনমেন্টটা কি করে বানাবো। অ্যাকচুয়ালি অ্যানাকোন্ডা টোটালটাই একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট, কিন্তু সেটা তো অলরেডি ক্রিয়েটেড, কিন্তু আমরা যদি নিজের মতন করে যদি ভার্চুয়াল এনভায়রনমেন্ট রেডি করি, সেক্ষেত্রে আমরা কি করে করব সেটা কিন্তু তোমাদের আজকের ভিডিও থেকে শিখতে পারলে, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। তাহলে আজকের ভিডিও, আজকের ক্লাসটা এই পর্যন্ত রইলো। পরবর্তী ভিডিও পর্যন্ত খুব তাড়াতাড়ি আসছে। তোমার সুস্থ থাকো, ভালো থাকো, মজা থাকো, আপডেট থাকো, রেডি থাকো, এবং এই পলিসি অফ একাউন্ট সেন্টারের সঙ্গে থাকো। আমি কিংকার পাল, আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।